বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিকিন প্রিন্স, আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই রিপোর্টটি শুনছিলেন এবং 11 দলের এই যে বক্তব্য আমরা শুনছিলাম, সেখানে কিন্তু তারা সরকারের সমালোচনা করেছেন, বিশেষত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদ রূপরেখা বাস্তবায়ন না করার ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আতিক, সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 1991 সালে। সে সময় বিএনপির যে প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিল বদরুল হায়দার চৌধুরী। তো ওই নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছিলেন, তিনি পেয়েছিলেন 172 ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী তিনি পেয়েছিলেন 92 ভোট। তো 91 সালের পরে এবারে কিন্তু প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। শুরুর দিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কোনো প্রার্থী দেবে না। তো আজকে সকালে তারা প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের একটি যুক্তি ছিল যে যেহেতু জুলাই সনদ এখনও বাস্তবায়িত হয়নি, জুলাই সনদের প্রেক্ষিতে রাষ্ট্রপতির যে কার্যাবলী রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেই বিষয়টি এখনও সংবিধানে ইনকর্পোরেট করা হয়নি। তো সেই ক্ষেত্রে তারা একটা যুক্তি দিয়েছিল যে তারা সে নির্বাচনে অংশ নেবে না। তো জুলাই সনদের যে 84টি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখনও সংবিধানে সংযুক্ত হয়নি। ফলে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, বিদ্যমান সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটি হবে এবং বিদ্যমান সংবিধানের অধীনেই নিয়ম মেনেই কিন্তু এখন তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে যে বিদ্যমান নিয়ম রয়েছে, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি এবং বর্তমানে যে 350 আসনের সংসদ রয়েছে, সেখানে 349 জন সংসদ সদস্য রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে 349 জন ভোট দেবেন সংসদ সদস্য এবং বিএনপি তারা কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে, তাদের রয়েছে 247টা আসন। এছাড়া তাদের যে সমমনা দল রয়েছে তাদেরও কিন্তু আসন রয়েছে। তো বিরোধী দল যারা রয়েছে জামাত, তাদের রয়েছে 77টি আসন, এনসিপি রয়েছে 8টি আসন। তো যদি নির্বাচন হয়, স্বাভাবিকভাবে আসলে সংখ্যাগরিষ্ঠ দলের যে প্রার্থী বিএনপি প্রার্থী তারা কিন্তু জিতে যাবে। তো নির্বাচনটি 13 তারিখে মনোনয়নপত্র দাখিল করতে হবে, এরপরে যাচাই বাছাই হবে। এখন যাচাই বাছাই যদি কোনো প্রার্থিতা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে যদি প্রার্থিতা বহাল থাকে বিএনপি এবং বিরোধী দলে, তাহলে কিন্তু একটি নির্বাচন দেখতে যাচ্ছে জাতি, যেটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। 91 সালের পরে প্রথম একটি নির্বাচন হতে যাচ্ছে। দুটি মনোনয়ন সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়টি আসলে কেন জানতে পেরেছেন? আসলে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আসলে হয়তোবা কিছু কাটাছেঁড়ার বিষয় থাকে, হয়তোবা কিছু ভুল থাকে যদি, তো সেই ক্ষেত্রে যাতে আরেকটি যাতে শুদ্ধভাবে লেখা যায়, ওইটি যাতে মনোনয়ন দাখিল করা যায়, হয়তোবা সেই ক্ষেত্রে তারা নিয়েছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু একজন প্রার্থীকেই সেটি চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে। আরেকটি বিষয় সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই আশিকিন প্রিন্স, আপনি শুরুতে বলছিলেন যে সংসদীয় ব্যবস্থার পরে আসলে দ্বিতীয়বারের মতো বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনীতির মাঠে আসলে কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? বিষয়টিকে অবশ্যই যে জামাতের আমির বিরোধী দল নেতা তিনি বলেছেন যে তারা যে সংসদীয় যে নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তারা থাকতে চান। তারা জানেন যে তারা হেরে যাবেন, কিন্তু তবুও যে নির্বাচনে গণতন্ত্রের অন্যতম একটি ওয়ে হচ্ছিল নির্বাচন, তো সেই নির্বাচনে তারা অংশ নিচ্ছেন এবং যদি শেষ পর্যন্ত ভোট হয়ে থাকে তাহলে সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি অবশ্যই একটি ভালো বার্তা যে নিশ্চিত পরাজয় জেনেও তারা কিন্তু তাদের প্রার্থী তারা দিচ্ছে। আশিকিন প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 11 দলের পক্ষ থেকে একজন প্রার্থী এবং বিএনপির পক্ষ থেকে 2 জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, মানে মনোনয়ন নেওয়া হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে আমরা একজন চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে জানতে পারবো, সে বিষয়ে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন।